বিএনপি চেয়ারপারসনের চিকিৎসায় এভারকেয়ারে চীনের বিশেষজ্ঞ দল কাজ করছে। যুক্তরাজ্যের চিকিৎসকরাও এভারকেয়ারে গেলেন প্রধান উপদেষ্টা। শতাব্দীর শ্রেষ্ঠ নির্বাচন আয়োজনে বদ্ধপরিকর কমিশন, জানালেন ইসি সানাউল্লাহ। ভোটের মাঠে সমান সুযোগ নিশ্চিতের দাবি এনসিপি। গুমের শিকারদের নির্যাতনে টিএফআই সেলে শব্দ নিরোধক কক্ষ বানিয়েছিল র্যাব। আসামিদের বিরুদ্ধে গুম খুনকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার অভিযোগ। এবং সম্মতি ছাড়াই ভোজ্য তেলের দাম বাড়ানোয় ক্ষুব্ধ সরকার, সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থার ঘোষণা বাণিজ্য উপদেষ্টা। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছে মোহাম্মদ সাইফুল ইসলাম খান। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার চিকিৎসায় সহায়তা করতে যোগ দিলেন চীন থেকে আসা 4 সদস্যের আরেকটি চিকিৎসক দল। বুধবার রাত 9টার পর তারা ঢাকায় অবতরণ করেন। সেখান থেকে তারা সরাসরি এভারকেয়ার হাসপাতালে যান। বেগম খালেদা জিয়ার চিকিৎসা সহায়তায় যুক্তরাজ্য থেকে বিশেষজ্ঞ চিকিৎসক দলের প্রধান ডক্টর রিচার্ড বিলি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছেন। বুধবার সকাল 10:30টার দিকে ঢাকায় পৌঁছান তিনি। এরপরে যান এভারকেয়ার হাসপাতালে। বর্তমানে বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলেও তার উন্নত সার্বিক চিকিৎসা নিশ্চিত করতে যুক্তরাজ্য ও চীন থেকে 2টি বিশেষজ্ঞ চিকিৎসক দলকে আমন্ত্রণ জানানো হয়। এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিরাপত্তা জোরদারের স্বার্থে এভারকেয়ার হাসপাতালে 2 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ খবর নিতে এভারকেয়ার হাসপাতালে এসেছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার সন্ধ্যা 7টার পরপরই হাসপাতালে পৌঁছান তিনি। হাসপাতালে বেগম জিয়ার স্বাস্থ্যের খোঁজ খবর নেন এবং বিশেষজ্ঞ চিকিৎসক দলের সঙ্গে কথা বলেন। আধা ঘন্টা হাসপাতাল অবস্থান করে 7:30টার দিকে হাসপাতাল ত্যাগ করেন ডক্টর ইউনূস। আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য নির্বাচন ও গণভোট অবাধ, শান্তিপূর্ণ, উৎসবমুখর হবে বলে ফের আশাবাদ জানালেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার সকালে মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কলেজের এনডিসি ও এএফডব্লিউসি কোর্সের সমাপনী অনুষ্ঠানে তিনি আশা ব্যক্ত করেন। দেশের নিরাপত্তা ও কৌশলগত সিদ্ধান্ত গ্রহণে ন্যাশনাল ডিফেন্স কলেজের মাধ্যমে অর্জিত জ্ঞান কার্যকর ভূমিকা রাখবে বলেও মন্তব্য করেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশের কৌশলগত অবস্থান দেশের জন্য বিশাল সুযোগের দ্বার উন্মোচন করেছে। এ সময় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সবার দোয়া কামনা করেন প্রধান উপদেষ্টা। Your contributions to global peace through participation in the United Nations peacekeeping missions have enhanced Bangladesh's global image in our national election and referendum in coming February, to make it not only a historical landmark, also a peaceful and festive, make it a festive occasion for all voters who turn out to vote. বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শিগগিরই সুস্থ হয়ে দেশবাসীর কাছে ফিরবেন বলে আশা জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান। একই প্রত্যাশার কথা জানান সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীও। বেগম জিয়ার অসুস্থতাকালীন তার প্রতি অকৃত্রিম ভালোবাসা দেখানোয় দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। বুধবার সকালে নয়াপল্টনে আলাদা দোয়া মাহফিলে এসব কথা বলেন বিএনপির নেতারা। নাহিদ সিরাজি, নিম্মির রিপোর্ট। চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া এবং মিলাদ মাহফিলের আয়োজন চলছে পুরো দেশ জুড়ে। নয়াপল্টনে পৃথক দোয়া মাহফিলের আয়োজন করে জাতীয়তাবাদী কৃষক দল ও বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশন। এতে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও দলটির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। রুহুল কবির রিজভী বলেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সঙ্গে কখনো আপোষ করেননি খালেদা জিয়া। সুস্থ হয়ে তিনি জাতির প্রত্যাশা অনুযায়ী নেতৃত্ব দেবেন বলেও আশা জানান রিজভী। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমরা সুস্থ দেখব, তিনি সুস্থ হয়ে উঠবেন এবং এই জাতির যে প্রত্যাশা, সে প্রত্যাশা দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি আবারও নেতৃত্ব দিবেন, আবারও উদ্বুদ্ধ করবেন এবং এই জাতির যারা শত্রু তাদের বিরুদ্ধে কণ্ঠের সকল শক্তি দিয়ে তিনি বরাবর যেভাবে তার কণ্ঠের ধ্বনি, তার শব্দ সাহসী উচ্চারণে
বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করত, আবার তার সেই বাণী আমরা শুনবো। দেশের মানুষের দোয়া ভালোবাসায় বিএনপি চেয়ারপারসন দ্রুতই সুস্থ হয়ে উঠবেন বলে প্রত্যাশা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। আমরা প্রত্যাশা করি ইনশাআল্লাহ মহান আল্লাহ তাআলা আমাদের সকলের যে আবদার, আমাদের সকলের যে ফরিয়াদ, সেই ফরিয়াদ মহান আল্লাহ তাআলা গ্রহণ করবেন এবং শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের কথা আমরা স্মরণ করি আজ, এবং আমরা বিশ্বাস করি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি আল্লাহ রহমত প্রদর্শন করে তিনি ইনশাআল্লাহ তাকে সম্পূর্ণ সুস্থ করে আমাদের আইনের প্রতি শ্রদ্ধাশীল বেগম খালেদা জিয়া দীর্ঘদিন মানুষের অধিকার রক্ষায় কাজ করে গেছেন বলেও উল্লেখ করেন মঈন খান। আপনারা জানেন তাদেরকে। নাহিদ সিরাজি নিম্মি, মোহনা সংবাদ, ঢাকা। একটি ভালো নির্বাচনের স্বার্থে অংশীজনদের যার যার অবস্থান থেকে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। আর ইসি সচিব আখতার আহমেদ বলেন, গণভোটের 4টি বিষয়ে হানা ভোট দিতে সমস্যা হবে না। সকালে নির্বাচন কমিশনে কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। এমআর আসাদের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন পর্যায়ের প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছে ইসি। বুধবার নির্বাচন ভবনে একটি প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেন ইসি আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ ও সিনিয়র সচিব আখতার আহমেদ। সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, গণভোটের 4টি প্রশ্নের উত্তর দিতে ভোটারদের অসুবিধা হবে না। কোন একটা রাজনৈতিক দলের 25টা 30টা 20টা ম্যানিফেস্টোর প্রস্তাবনা থাকে, 20টার মধ্যে 15টা করি, 5টার বিরুদ্ধে আপত্তি থাকে, বা হয়তো দেখা যেতে 12টা করি, 3টার মধ্যে মানে 50-50 আর কিছুতে আপত্তি থাকে। কিন্তু আমরা টোটাল প্যাকেজটাকে দেখি, যে প্যাকেজটা দেখে তারপরে একটাকে তুলনামূলকভাবে আমরা আমাদের সিদ্ধান্তটা দেয়। এই বিষয়টাও তাই, যে 4টা প্রস্তাবনার ভিতরে আমার হয়তো 3টাতে আমি সম্পূর্ণ একমত, বা 2টাতে একমত, একটাতে আধা আধি, আর একটাতে একমত না। তো কাজে কিন্তু পুরো প্যাকেজটা দেখে তারপরে আবার সিদ্ধান্ত নিতে হবে হ্যাঁ অথবা না। আর দেশ ও জাতির স্বার্থে একটি ভালো নির্বাচনে সবার ইতিবাচক সহযোগিতা চাইলেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। আমাদের দেশের সাথে, আমাদের প্রজন্মের সাথে, আমাদের জাতির সাথে একটা ভালো নির্বাচন হতেই হবে, এর কোনো বিকল্প নাই। এবং সেখানে আমাদের যার যে ভূমিকাটা রাখা দরকার সেটা যেন আমরা সচেতনভাবে পালন করি। সাংবাদিকদের দাবির প্রেক্ষিতে গণমাধ্যম নীতিমালায় প্রয়োজনীয় পরিবর্তনের আশ্বাসও দেন মোহাম্মদ সানাউল্লাহ। বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা আমরা যদি বলি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই ক্ষতিগ্রস্ত নির্বাচন ব্যবস্থাকে আমরা রিপেয়ার করে সঠিক অবস্থায় ফেরত আনতে চাচ্ছি। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। ভোটের মাঠে সব দলের সমান সুযোগ নিশ্চিতে ইসির কার্যকর পদক্ষেপ দাবি করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বিকেলে নির্বাচন ভবনে নিজ দলের নিবন্ধন সনদ গ্রহণ করে সাংবাদিকদের একথা জানান দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। দল ও জোটের একক প্রতীক বাতিলের পদক্ষেপকে ইতিবাচক জানিয়ে কমিশনকে অবস্থানে অটল থাকার আহ্বানও জানান নাহিদ ইসলাম। নির্বাচন কমিশন সংস্কার প্রস্তাবনা অনুযায়ী আপনারা জানেন যে আরপিওতে পরিবর্তন এনেছে, যে প্রত্যেকটা দল তাদের স্ব প্রতীকে নির্বাচনে অংশগ্রহণ করতে হবে। এবং আমরা এনসিপির পক্ষ থেকে এই সংস্কার প্রস্তাবনাকে সাধুবাদ জানিয়েছি, এবং আমরা মনে করেছি যে বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের চর্চার জন্য এই নিয়মটি প্রয়োজন। প্রত্যেকটা দলকে তার নিজস্ব প্রতীকে, নিজস্ব মার্কায়, নিজস্ব আদর্শে রাজনীতি করা উচিত। কোনো দলের সাথে জোট বা সমঝোতা হলেও তার প্রতীক আলাদা হওয়া উচিত। আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে র্যাবের টিএফআই সেলে বিরোধী মতের লোকদের গুম করে নানা নির্যাতনের জন্য শব্দ নিরোধক বিশেষ কক্ষ তৈরি করেছিল র্যাব। গুম নির্যাতনের মানবতা বিরোধী মামলার শুনানিতে উঠে আসে এমন তথ্য। এদিন শেখ হাসিনার পক্ষে আইনজীবী জেড আই খান পান্নাকে তলবের পর আদালতে নিঃশর্ত ক্ষমা চান তিনি। মেজবা রহমানের রিপোর্ট। 5 আগস্ট আওয়ামী সরকারের পতনের পর একে একে উদ্ঘাটন হতে থাকে গুমের ঘটনা। টাস্কফোর্স ফর ইন্টারোগেশন ছেলে নির্যাতনের ঘটনায় করা মামলায় বুধবার আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি হয়। শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, তারেক সিদ্দিকী ও 11 সেনা কর্মকর্তা সহ এই মামলায় মোট অভিযুক্ত 17 জন। আলোচিত এ মামলায় শুনানির প্রথম দিনে ট্রাইব্যুনালে হাজির করা হয় সাবেক ও বর্তমান 10 সেনা কর্মকর্তাকে। শুনানিতে চিফ প্রসিকিউটর আদালতের কাছে গুমের ভুক্তভোগীদের বর্ণনায় গোপন বন্দিশালায় ভয়াবহ নির্যাতনের কথা তুলে ধরে অভিযোগ আমলে নেয়ার প্রার্থনা জানান। কিভাবে বছরের পর বছর মানুষকে
তুলে নিয়ে গিয়ে গোপন কারাগারে বন্দি রেখে তাদেরকে নির্যাতন করা হয়েছে, অসংখ্য মানুষকে হত্যা করা হয়েছে, বছরের পর বছর আটকে রেখে তাদের নির্যাতন করা হয়েছে, স্বীকারোক্তি আদায় করা হয়েছে, মিথ্যা মামলায় চালান দেওয়া হয়েছে। কিভাবে গুমকে প্রাতিষ্ঠানিকভাবে বাংলাদেশের জনগণের উপরে একটা হাতিয়ার হিসেবে ব্যবহার করে রাজনৈতিকভাবে ক্ষমতা দীর্ঘায়িত করার চেষ্টা করা হয়েছে, সেই বিষয়গুলো আমরা আদালতে উপস্থাপন করেছি। এ সময় সেনানিবাসের সাময়িক কারাগার থেকে ভার্চুয়ালি শুনানির অনুমতি চেয়ে করা আবেদন ট্রাইব্যুনাল খারিজ করে দেন বলে জানান সেনা কর্মকর্তাদের আইনজীবী। আদালত বলেছে যে ন্যায় বিচারের স্বার্থে এবং এখানে ওনারা সন্তুষ্ট হয়ে আমাদের আবেদনটা রিজেক্ট করেছে। শেখ হাসিনার মামলায় যুক্ত হওয়ার পর সামাজিক মাধ্যমে ঘোষণা দিয়ে আদালতে অনুপস্থিত থাকায় জ্যেষ্ঠ আইনজীবী জেডাই খান পান্নাকে ট্রাইব্যুনালে তলব করা হলে আদালতে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন তিনি। এর এক পর্যায়ে গুমের 2 মামলায় শেখ হাসিনার পক্ষে স্টেট ডিফেন্স হিসাবে আমির হোসেনকে নিয়োগ দেন ট্রাইব্যুনাল। আমার যে পজিশনটা হলো একদিকে এই প্রসিকিউশনের দেখাই বলছে যে ওনাদের বাহিনী, এবং আরেকদিকে হলো যে আওয়ামী লীগের যে সাপোর্টার, তাদের দুই দিকের যে উক্তি, তার তো আমি স্যান্ডউইচ হয়ে গেছি। টিএফআই সেলে সংগঠিত গুম ও নির্যাতনের মামলায় পরবর্তী শুনানির দিন 14 ডিসেম্বর ধার্য করেন ট্রাইব্যুনাল। মেজবা রহমান, মোহনার সংবাদ, ঢাকা। সয়াবিন তেলের দাম লিটারে 9 টাকা বাড়ানোর ব্যবসায়ীদের সিদ্ধান্তে সরকারের সম্মতি নেই বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। এর আইনি ভিত্তি নিয়ে উল্লেখ করে তিনি বলেন, আলোচনার মাধ্যমে পরবর্তী করণীয় ঠিক করবে মন্ত্রণালয়। আর ক্যাপ সভাপতি বললেন, সরকারের অনুমোদন ছাড়া দাম বাড়ানো অন্যায়। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। নিজেদের খেয়াল খুশিতে সয়াবিন তেলের দাম লিটারে 9 টাকা এবং খোলা তেল 5 টাকা বাড়িয়ে দেয় আমদানিকারক ও বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলো। এর আগে গত অক্টোবরেও একইভাবে সরকারের অনুমতি ছাড়া ভোজ্য তেলের দাম বাড়িয়েছিল কোম্পানিগুলো। তখন সরকার জানায় এভাবে মূল্য বাড়ানোর সুযোগ নেই। পরবর্তী সময়ে চাপের মুখে সেই সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়। সরকারের অনুমতি ছাড়া বারবার ভোজ্য তেলের দাম বাড়ানোয় প্রশ্ন উঠেছে ব্যবসায়ীদের উপর সরকারের নিয়ন্ত্রণ নিয়ে। এ বিষয়ে দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের মুখোমুখি হন বাণিজ্য উপদেষ্টা। বলেন, বাণিজ্য মন্ত্রণালয়কে না জানিয়ে অযৌক্তিকভাবে ভোজ্য তেলের দাম বাড়িয়েছে ব্যবসায়ীরা। 50 লক্ষ লিটার তেল যদি টেন্ডারে 20 টাকা কমে আমরা কিনতে পারি, তাহলে বাজারে কেন এত বেশি দামে বিক্রি হবে? এটা কোনো যৌক্তিক কারণ আমি খুঁজে পাচ্ছি না। উপদেষ্টা জানান, আলোচনার মাধ্যমে পরবর্তী করণীয় ঠিক করা হবে। আমরা আমাদের পদক্ষেপগুলো তো নিব, আমরা তো আলোচনায় বসছি। এটা তো আর মানে মার্কেটে যে তরল নিয়ে যুদ্ধ করার জিনিস না। আমাদের পদক্ষেপগুলো নেওয়ার জন্য আমাদের আলোচনা প্রয়োজন আছে। আইনসঙ্গত আমাদের যে ব্যবস্থাগুলো আছে আমরা সবগুলোই নেব। কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের সভাপতি AHM শফিকুজ্জামান বলেন, সরকারের অনুমোদন না নিয়ে তেলের দাম বাড়ানোয় আইনের ব্যত্যয় ঘটেছে। এখন আমি গতকালকে থেকে জানি যে হঠাৎ করে 9 টাকা বাড়িয়ে দিয়েছে। যে কর্তৃপক্ষ, বিশেষ করে আমাদের যে রিফাইনারিগুলো আছে, তাদের যে অ্যাসোসিয়েশন, তারা এই 9 টাকায় যে বাড়িয়ে দিল, সেটি বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে যদি কনসাল্ট না করে করা হয়, সেটা আমি বলবো যে আইনের ব্যত্যয়। রমজান সামনে রেখে সরকারের সার্বিক প্রস্তুতি রয়েছে বলেও জানান বাণিজ্য উপদেষ্টা। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। সেখান থেকে সহকারী শিক্ষকদের আন্দোলনে রুদ্ধশ্বাস পরিস্থিতি তৈরি হয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। শিক্ষা অফিসের সহায়তায় একাই পরীক্ষা নিতে বাধ্য হচ্ছেন প্রধান শিক্ষকরা। এতে অভিভাবকদের মধ্যে দেখা দিয়েছে উদ্বেগ। দাবি না মানলে স্কুলে তালা ঝুলিয়ে কমপ্লিট শাটডাউন অব্যাহতের ঘোষণা আন্দোলনরত শিক্ষকদের। প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত জানাচ্ছেন সিফাত রহমান জেসি। 11তম গ্রেড সহ 3 দফা দাবি আদায়ে শাটডাউন কর্মসূচি পালন করছেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। বেতন স্কেল 10ম গ্রেডে নির্ধারণ, 10 ও 16 বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতার অবসান এবং সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ বিভাগীয় পদোন্নতির দাবি তাদের। অর্থ মন্ত্রণালয়ের প্রতিশ্রুতি অনুযায়ী দাবি বাস্তবায়ন না হওয়ায় হতাশ শিক্ষকরা। আমাদের দাবির প্রেক্ষিতে দৃশ্যমান কোনো অগ্রগতি এখন পর্যন্ত সাধিত হয়নি। দাবি আদায়ে কমপ্লিট শাটডাউন কর্মসূচি শুরু করেন সরকারি প্রাথমিকের সহকারী শিক্ষকরা। এতে কোমলমতি শিশুদের পরীক্ষা নিয়ে তৈরি হয় জটিলতা। যদিও কোনো কোনো স্কুলে অভিভাবক অথবা শিক্ষা অফিসের সহায়তায় প্রধান শিক্ষকরা বার্ষিক পরীক্ষা নেন। অনেকে আবার দাবির পক্ষে অবস্থান নিয়ে পরীক্ষা বন্ধ রাখেন। আমাদের যে শিক্ষকদের যে দাবিগুলি, এগুলি ঊর্ধ্বতনরা তারা আমাদেরকে দাবিগুলি মেনে নিক এবং তাদের শিক্ষকরা যেন তাদের পরীক্ষা নেয়। সহকারীদের 3 দফা যে দাবি 11তম গ্রেডের জন্য,
আমরা আসলেও তাদের সাথে এই আন্দোলনে আমরা একমত আছি। আজকে আমি পরীক্ষা নিচ্ছি অফিসিয়াল নির্দেশনা মোতাবেক, রুটিন অনুযায়ী পরীক্ষা নিচ্ছে এবং অভিভাবক এবং শিক্ষার্থীদের কথা চিন্তা করে। চলমান পরিস্থিতিতে সন্তানদের পড়াশোনার পরিবেশ নিয়ে চিন্তিত অভিভাবকেরা। পরীক্ষা স্থগিত করাতে সবার মনে খুব খারাপ ছিল, বাচ্চাদের, অভিভাবকের বদ্ধ ছিল। সবারই মনে একটু খারাপ লাগছে যে পোলাপানে পড়ালেখা একটু ড্যাম হচ্ছে। ওই দিন পরীক্ষা দিতে আসি না, আগে আমাদের পরীক্ষা ঝামেলা ছিল, এখন ঝামেলা নাই, তাই আমরা পরীক্ষা দিতে আসছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে পরীক্ষা চালু রাখতে কাজ করছেন বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের কর্মকর্তারা। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের যে নির্দেশনা আছে, পরীক্ষা যেহেতু বার্ষিক পরীক্ষা, ছেলেমেয়েরা পড়ালেখা করে এখানে আসছে পরীক্ষা দেওয়ার জন্য, উৎসবমুখর পরিবেশে আমরা পরীক্ষা এখানে নিচ্ছি। সিফাত রহমান, জেসি, মোহনা সংবাদ। জিয়ার পরিবার 54 বছর ধরে দেশের মানুষের কল্যাণে কাজ করছে বলে জানালেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। আর বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সবার দোয়া চাইলেন দলের প্রান্তিক জনগোষ্ঠী উন্নয়ন সম্পাদক এম.এ. মালেক। বুধবার বিকেলে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় বেগম জিয়ার রোগ মুক্তি কামনায় আয়োজিত দোয়া মাহফিলে এসব কথা বলেন তারা। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। সাবেক সফল প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মুন্সিগঞ্জের লোহজং মাঠে দোয়া মাহফিলের আয়োজন করে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন। এতে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে অংশ নেন বিএনপি যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ ও দলের প্রান্তিক জনগোষ্ঠী উন্নয়ন বিষয়ক সম্পাদক এম.এ. মালেক। দোয়া পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় গণতান্ত্রিক আন্দোলনে বেগম জিয়ার অবদান তুলে ধরেন এম.এ. মালেক। একের পর এক আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে জনগণের আশা আকাঙ্ক্ষার কথা বলতে গিয়ে এবং জনগণের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে গিয়ে আজকে তিনি আপস হয়েছেন। আজকে একটি পর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়েছেন। এই অসুস্থের পিছনে কে ছিল? বিগত স্বৈরাচারী সরকার 15 বছরে তাকে অত্যাচার নির্যাতন করে জেলখানে হাসপাতালে বিষ প্রয়োগ করে আজকে ধীরে ধীরে মৃত্যুর পথে তাকে ঠেলে দিয়েছেন। প্রধান অতিথির বক্তব্যে বিএনপি যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ মুক্তিযুদ্ধ থেকে শুরু করে স্বৈরাচার বিরোধী আন্দোলনে রাজপথে বেগম জিয়ার কর্মকাণ্ড তুলে ধরেন। তিনি যদি আপোষ করতেন তাহলে স্বৈরাচারীর সাথ এই স্বৈরাচারী শেখ হাসিনার চেয়ে আরো দীর্ঘদিন বাংলাদেশে টিকে থাকতেন। তিনি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চেয়েছিলেন বলেই তাকে 10টি বছর জেল দেওয়া হলো। কারাবরণ করেছেন, তিনি আপোষ করেন নাই। বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গোটা দেশ এক হয়েছে জানিয়ে তার দীর্ঘায়ু প্রার্থনা সবার কাছে দোয়াও চান তিনি। বেগম খালেদা জিয়ার জন্য সারা বাংলাদেশ আজ এক হয়ে গেছে। সকলে বলছে যে নেত্রীর বিকল্প নাই, যে দেশের বিকল্প নাই, একটি মাত্র নেত্রী এবং নেতা, যেটা দেশনেত্রী বেগম খালেদা জিয়া। পরে বেগম জিয়ার সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, মুন্সিগঞ্জ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মিরপুরের পল্লবী ও রূপনগরবাসীর উদ্যোগে সম্মিলিত মিলাদ ও দোয়া মাহফিল করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক এবং ঢাকা 16 আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী আমিনুল হক। বুধবার বিকেলে মিরপুর সিটি ক্লাব মাঠে দোয়ার আয়োজন করে স্থানীয় বিএনপির অঙ্গ সহযোগী সংগঠন। এ সময় পল্লবী ও রূপনগরের মুসল্লি, ছাত্র, শিক্ষক, অভিভাবক সহ সকলে উপস্থিত ছিলেন। গেল রবিবার রাতে খালেদা জিয়াকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়। দেশ ও বিদেশে বিশেষজ্ঞ চিকিৎসক দলের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। আজকে সারা বাংলাদেশ সহ সারা পৃথিবীর যেখানে মুসলমান ভাইরা রয়েছেন, বোনেরা রয়েছেন, আমাদের প্রিয় নেত্রীর অসুস্থতার খবর পেয়েছেন, তারা সকলেই এক বাক্যে আমাদের প্রিয় নেত্রীর সুস্থতা কামনায় মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করছেন। আমরা সকলেই আজকে এখানে সমবেত হয়েছি আমাদের প্রিয় নেত্রীর সুস্থতা কামনার জন্য। বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতার জন্য দোয়া মাহফিল করেছেন কাফরুল রোটারি স্কুল ও কলেজের কার্যনির্বাহী কমিটির সদস্যরা। সাবেক প্রধানমন্ত্রী রোগ মুক্তির জন্য কুরআন শরীফ খতম ও দোয়া করেন তারা। এ সময় প্রতিষ্ঠানটির শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক সহ এলাকার গণ্যমান্যরা উপস্থিত ছিলেন। আইসিসি টি-20 বোলারদের র্যাঙ্কিংয়ে 2 ধাপ এগিয়ে 8 নম্বরে উঠে এসেছেন মুস্তাফিজুর রহমান। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের ম্যাচে দারুণ বোলিংয়ে এই পুরস্কার পেলেন তিনি। বাংলাদেশের মধ্যে সবার উপরে তিনি। বুধবার হালনাগাদকৃত র্যাঙ্কিং প্রকাশ করেছে আইসিসি। এতে ব্যাটারদের মধ্যে 21 ধাপে এগিয়েছেন ইমন। শেষ 2 টি-20 যথাক্রমে 43 ও অপরাজিত 33 রানের ইনিংস খেলে ক্যারিয়ার সেরা 38 নম্বরে জায়গা করে নিয়েছেন তিনি।
আর টি-20 ব্যাটারদের র্যাঙ্কিংয়ে 19 নম্বরে তানজিদ হাসান। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। বিএনপি চেয়ারপারসনের চিকিৎসায় এভারকেয়ারে চীনের বিশেষজ্ঞ দল, কাজ করছে যুক্তরাজ্যের চিকিৎসকরাও। এভারকেয়ারে গেলেন প্রধান উপদেষ্টা। শতাব্দীর শ্রেষ্ঠ নির্বাচন আয়োজনে বদ্ধপরিকর কমিশন, জানালেন ইসি সানাউল্লাহ। ভোটের মাঠে সমান সুযোগ নিশ্চিতের দাবি এনসিপির। গুমের শিকারদের নির্যাতনে টিএফআই সেলে শব্দ নিরোধক কক্ষ বানিয়েছিলেন র্যাব। আসামিদের বিরুদ্ধে গুম খুনকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার অভিযোগ। এবং সম্মতি ছাড়াই ভোজ্য তেলের দাম বাড়ানোয় ক্ষুব্ধ সরকার, সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থার ঘোষণা বাণিজ্য উপদেষ্টা। এই ছিল মোহনা সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।